আসসালামু আলাইকুম। আমি আসছি আজকে ইটিপির প্লান্ট দেখাইতে। এই যে এটা হচ্ছে ইটিপির প্লান্ট। এখানে দুইটা কি করে বলা জানো এটারে, আমি ইটিপি সম্বন্ধে খুব কম জানি। হ্যাঁ, আমি ইটিপি এই দুইটাতে আপনার কলকারখানার যে বজ্র পানিগুলো আসে, দেখছেন পানির চেহারা দেখছেন একটা, দেখেই তো আর উচিত। তো এই বর্জ্যগুলো আসে এই দিক থেকে। হ্যাঁ, এই যে কলকারখানা, আমাদের ফ্যাক্টরির যত বজ্র পদার্থগুলো আছে সব এই দিক দিয়ে এখানে যায়। কাজ চলমান আছে, এই জন্য আপাতত এটা বন্ধ করা হয়েছে। এটা অন্য সিস্টেম, অন্য জায়গায়। যাই হোক, এখানে জমা করে রাখা হয়, এছাড়া আর কিছু না। ওইখান থেকে ফিট পাম্প দিয়ে আপনার বজ্রগুলো তুলে নিয়ে উপরে আসবে। মেইনলি কাজটা হয় এই জায়গাতেই। বাকি কাজটা আচ্ছা আচ্ছা এটাতে কি হয় এখানে হচ্ছে আচ্ছা, প্রথম থেকে ধরেন ওই পাশে পানিটা আসলো, পানি আসে, ওই পাশে দুটো ট্যাঙ্ক আছে, ট্যাঙ্ক থেকে পানিটা আপনি গ্রহণ করলেন, ট্যাঙ্কে গ্রহণ করে রাখলেন। ওই পাশের ট্যাঙ্ক থেকে তারপরে কি এগুলোর মধ্যে নিলেন? প্রথমত প্রোডাকশন থেকে পানিটা আসলো আমার। হ্যাঁ, আসলো। টাইম হয়ে আপনার হচ্ছে রুটার স্কিন হয়ে আপনার যেটা হচ্ছে বার স্কিন বলা হয়। আমরা বলি রুটার স্কিন, কেউ বলে বার স্কিন। আচ্ছা, বার স্কিনটা আপনার হচ্ছে এগুলো ট্যাঙ্কে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা নাম হচ্ছে হোমোজেনিয়াস ট্যাঙ্ক, স্টোরেজ ট্যাঙ্ক। হ্যাঁ, ওটা যে পানিটা জমা হবে, তারপরে আপনার আসবে নিউট্রিলেশন ট্যাঙ্কে। নিউট্রিলেশন ট্যাঙ্ক কোনটা যেটা? তখন হচ্ছে পিএস কালেকশন হয় ওখানে। আচ্ছা, রাইস, এটা হচ্ছে রাইসের ডিবি। তো হ্যাঁ, রাইস ডিবির জন্য পিএসটা খুব কম থাকে। এই জন্য এখানে পিএস আমরা সালফারিক ব্যবহার করি না। ওখানে আর ফিট পাম্প দিয়ে তোলা হয় আপনাদের বায়োলজি ট্যাঙ্কে। হ্যাঁ। প্রথমে কালেকশন যেমন হয়, এই যে এটা হচ্ছে বায়োলজিক্যাল ট্যাঙ্ক, এই যে এটা। হ্যাঁ বায়োলজি ট্যাঙ্ক। আর যেটা আছে না, এটা হচ্ছে কালেকশন জোন। এই পানিটা প্রথমে এখানে আসবে, এটা কালেকশন হয়ে এই যে এটা কালেকশন, এই যে চিকুনটা নাকি? এই লম্বাটা হচ্ছে কালেকশন লম্বাটা। এই যে কালেকশন, ভিডিও বলছেন নাকি? আটা ভিডিও। আচ্ছা, এটা হলো কালেকশন। আমার শেখার লাগবে তো, এটা পরবর্তীতে দেখলে আমি জিনিসটা মনে থাকবে। তো এটা হচ্ছে কালেকশন জোন। আমি পানিটা প্রথম ফিট পাম্প দিয়ে পানিটা উঠাবো এখানে। হ্যাঁ, আর ওখানে ওখানে ডোজিং করতে হবে একটা, মানে পলিমার। ওই যে ওই পাশে, এই চিকুনটাই ওই পাশে ডোজিং পা। ডোজিং করতে হবে। যখন আর পানিটা ফিটন করবে তখন ডোজিং চালু করতে হবে, ডোজিং ইয়ে করা লাগবে। তাহলে আপনার হচ্ছে পানি আর ডোজিংটা মিক্সচার হয়ে যাবে। আর ওখানে মিক্সচার হওয়ার পরে আপনার হচ্ছে গোলার আছে না, গোলার দিয়ে পানি এলাকায় কন্টিনিউ অন্যভাবে ইয়া করবে, মিক্সচার করবে। মিক্সার করবে, হ্যাঁ। মিক্সচার কারণে পানি থেকে স্লাগগুলো আলাদা করবে পলিমারে। আচ্ছা, পানিগুলো স্লাগগুলো আলাদা করবে। আর যে ব্যাকটেরিয়া আছে না, ব্যাকটেরিয়া স্লাগগুলো কি খাবে এক কথায়? ব্যাকটেরিয়া কোনটাতে? ব্যাকটেরিয়া এই চারটে থাকবে এক কথায়। এই বড়গুলোতে, বড় সাইডটাতে থাকবে, মানে গোবর টবর দিয়ে আপনি আগে প্রথমত আমি ব্যাকটেরিয়াকে জন্মাবো, গ্রো করবো। হ্যাঁ, গ্রো করতে হলে গোবর দিয়ে রাখছেন। গোবর থেকে যখন ব্যাকটেরিয়া হবে, ওদেরকে ফসফেট পটাশিয়াম খাওয়া শক্তিশালী করছে। তারপরে প্রথমত ব্যাকটেরিয়া জন্মার পরে এগুলো তো আমি যখন পানি প্রসেস চালু করবো, তখন পানিগুলো সবগুলো লোড করার পরে, বায়োলজি ট্যাঙ্ক লোড করার পরে আমি সবগুলো ছিটিয়ে দেবো ব্যাকটেরিয়া সহকারে। তখন আমি প্রসেস চালু করলাম, তখন কন্টিনিউ পলিমার ডোজিং হবে। আর মানে ব্লক চলবে, কন্টিনিউ চলবে, মানে প্রসেস চলবে, কন্টিনিউ ব্লক চলতে থাকবে। আর ওটা কিন্তু পানি আসবে। এখানে ট্রিটমেন্ট হওয়ার পরে আপনার যাবে ক্যালিফায়ারে, ওই পাশে। হ্যাঁ, আমার প্রথমে তো বায়োলজিক্যাল দুটো পার্ট আছে, 1 পার্ট 2 পার্ট। ওটা হচ্ছে 1 আর 2। হ্যাঁ, ওই আপনার যে কালেকশন জোনে পানি পড়লে দুটাতে পানি আসবে। পানিটাতে আপনার হচ্ছে এখানে ওভারফ্লো এখানে যাবে, কালেকশন জোন যাবে। হ্যাঁ, এখান থেকে এখানে হবে, ওভারফ্লো হবে। আর এখানে কিন্তু নিচে হোল্ড আছে, নিচে হোল্ড করা আছে, গর্ত করা আছে। যাই হোক, আচ্ছা, যাই হোক, গর্ত করা আছে। আপনি পানিটা প্রথমে 2 নম্বর পার্টে যাবে, বায়োলজি ট্যাঙ্কে 2 পার্ট ওটা আছে, 2 নম্বর পার্ট। এটাতে হ্যাঁ, এখানে কিন্তু হোল্ড করা আছে, কালেকশন হোল্ড করা আছে। পানিটা এখন হওয়ার পরে যাবে আপনার হচ্ছে ক্যালিফায়ার যাবে। তার ক্যালিফায়ার একটা কালেকশন জোন আছে। হ্যাঁ, কালেকশন জোন আছে আপনার, কালেকশন জোনের পিছন দিয়ে আপনার হচ্ছে হোল্ড করা আছে। তারপরে ক্যালিফায়ারে যাবে। ক্যালিফায়ার আপনার নাম লেখা প্লেট বসা আছে, প্লেট। হ্যাঁ, নাম লেখা যেটা বলা হয়, আমি বলি না আমার লেখা প্লেট। আপনার হচ্ছে অ্যাঙ্গেল ত্রিভুজ, মানে 90 ডিগ্রি ত্রিভুজ করে ইয়া করা আছে, বসানো আছে। আচ্ছা, আর যখন পানিটা যাবে না, স্লাগ দিতে পানিটা যখন যাবে, যখন প্লেটে লাগবে, তখন ডাউন হয়ে যাবে স্লাগগুলো। আর ফ্রেশ পানিটা ওপর হয়ে যাবে, ওই পাশে চলে যাবে। আপনার ফ্রেশ পানিটা আপনার হচ্ছে দুটা আপনার ফ্রেশ পানিটা যাওয়ার পরে আপনার এখানে হবে এক কথা
ক্লিয়ার ওয়াটার ট্যাঙ্কে, ক্লিয়ার ওয়াটার ট্যাঙ্ক। এই যে এই ট্যাঙ্ক দুটোর থেকে ফিল্টার হবে আরেকবার। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার ক্লিয়ার ওয়াটার ট্যাঙ্ক আছে। হ্যাঁ। যে আমি পানি ক্লিন করলাম না টিপিতে, ওই হ্যাঁ। পানিটা এখানে দিতে হবে। দিতে হওয়ার পর আপনার ফিট পাম্প দিয়ে আপনার ভেসেল তুলবো, এমজিএফ এসিএফ। তারপরে পানিটা চলে বিলে অথবা নদীতে বা পুকুরে। ওটা আর আমার যে ক্যালিফায়ারের যে স্লাজগুলো জমবে, হ্যাঁ। আমি স্লাজ লাইন করা আছে, কন্টিনিউ স্লাজ অনবরত চালু থাকবে স্লাজ লাইন। হ্যাঁ। স্লাজটা করবে এখানে। হ্যাঁ, আচ্ছা। এখানে করার পরে এটা স্লাজ হোল্ডিং ট্যাঙ্কটা, এটা নাম হচ্ছে স্লাজ হোল্ডিং ট্যাঙ্ক। আর এখানে ফিট পাম্প আছে একটা। হ্যাঁ। যখন প্রসেস চালু থাকবে কন্টিনিউ, এটাও চালু থাকবে, এটাও চালু থাকবে। এটাও চালু থাকবে। এটা পানি সহকারে স্লাজগুলো তুলবে। তারপরে এখানে আপনার যে লাইন করা আছে, 1 নম্বর ডাইং বেড, 2 নম্বর ডাইং বেড। এই ডাইং বেড হচ্ছে কাজ হচ্ছে আপনার হচ্ছে পানি থেকে স্লাজগুলোকে আলাদা করা। হ্যাঁ, পানি- স্লাজযুক্ত পানি আসবে, সেলারগুলো উপরে পড়ে থাকবে আর পানিগুলো বালির নিচ দিয়ে চলে যাবে। চলে যাবে আবার নিউট্রিশন ট্যাঙ্কে, আবার ওই কোথায়? ট্যাঙ্কে যাবে আবার। ওই ট্যাঙ্কে যাবে। আচ্ছা। এই তো প্রসেস। আর একটা বিষয় হলো এই যে গোবরগুলো দিয়ে যে আপনি ব্যাকটেরিয়া করছেন, হ্যাঁ, বিষয়টা আমার খুব ইন্টারেস্টিং লাগছে। এই ব্যাকটেরিয়া তৈরি করতে আপনার মানে কতদিন সময় লাগে আনুমানিক? আনুমানিক এটা 5 থেকে 6 দিনের মধ্যে হয়ে যায়। 5-6 সর্বোচ্চ 7 দিন। সর্বোচ্চ ঠিকমতো 7 দিন। প্রসেস করলে ব্যাপারটা। আর কেমিক্যাল যে ইটিপি আছে, হ্যাঁ। এটা তো বায়োলজিক্যাল ইটিপি। কেমিক্যাল ইটিপির ওই হলো আপনার ওই chemical গোবরের জায়গায় কেমিক্যাল এখানে দিবে। যে আপনার আমি তো ছিলাম বায়োলজি টিভি ছিলাম, কিন্তু ওখানে তো আপনার লাইম পাউডার আছে, ব্যাগ আছে, ব্যাগ মানে হচ্ছে পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা প্যাক। ওটার কাজ হচ্ছে আপনার ওই যে পানিতে স্লাজগুলো আলাদা করা। আমরা যেখানে পলিমার দিচ্ছি না, ওটার বিপরীতে প্যাক ব্যবহার করা, পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা বলি প্যাক। তাহলে লাইম পাউডার দিতে হয়। তাহলে এখন বিষয়টা হচ্ছে আমার এখানে কিন্তু 7 দিন ওয়েট করতে হচ্ছে অ্যাভারেজে ওই ব্যাকটেরিয়াটাকে গ্রোথ করার জন্য। কিন্তু আমার যদি কেমিক্যাল হইতো তাহলে কিন্তু এই 7 দিন ওয়েট করা লাগতো না। তাহলে আমার সেই কেমিক্যাল ডোজ দিয়ে পানি চালু করে দিতাম। আচ্ছা, তাহলে আমি যদি এখানে কেমিক্যাল ইউজ করি, কেমিক্যাল দিবি তো খরচটা বেশি একটু, বায়োলজি কেমিক্যাল কিনা লাগবে, এখানে তো গোবর দিলেই হয়ে যাচ্ছে। আর খালি একটা ইয়া লাগবে, কেমিক্যাল লাগবে। তো আমি এখানে গোবরের পরিবর্তে কেমিক্যাল দিলেই সব ঠিক হয়ে যাবে না, নাকি মানে কেমিক্যাল ইটি হয়ে যাবে না, না ওর জন্য আলাদা প্রসেস আছে আবার? এটা আলাদা প্রসেস আছে। ও, ওটা আবার আলাদা। ঠিক আছে, এই জিনিস অনেকগুলো তথ্য শেখা থাকলো। এটা আমি মাঝে মধ্যে দেখলে মানে কোনো কিছু, যাই হোক, এটা আমি একটা কাইজেন কার্ড দেওয়ার চেষ্টা করবো। তাড়াহুড়ো বললাম তো, ভালো করে বুঝতে পারলেন না, তারপর তাড়াহুড়ো পারলেন। আমি তো যেহেতু এগুলো বিষয়ে আমার নলেজ নাই, ঠিক আছে। আমি কঠিন নলেজ যদি জানতে চাই তাহলে তো অনেক কিছুই আমি খালি। তবে একটা জিনিস মনে রাখেন, বায়োলজিক্যাল টিভি মানে হচ্ছে ব্যাকটেরিয়াতে পানি শোধন করবে, আর কেমিক্যাল টিভি মানে হচ্ছে কেমিক্যাল মাধ্যমে পানি শোধন করবে। এই টিভি, এটা এই টিভি হচ্ছে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান, ওয়েস্ট ওয়াটার পানি শোধন করবে। আর সংক্ষেপে বলে হচ্ছে এই টিভি মানে হচ্ছে তরল পর্যায়ে পানি শোধন আবার করবে, মানে হচ্ছে পানিটাকে ওই ট্রিটমেন্ট করবে। ইটিপির ফুল মিনিংটা কি? এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান। কি? এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান। এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান, তরল পর্যায়ে শোধন হওয়ার কেন্দ্র এভাবে বলা হয়। আর ওদিকে ডাব্লিউটিপি আছে, ডাব্লিউটিপি তো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওটা সহজ, ওটা আমি ওটা হচ্ছে ওখানে তেমন কাজ নাই, কিন্তু অনেক কাজ, অনেক জানার আছে। ঠিক আছে, তাহলে এটা